আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এই পেজটাতে ইনশাল্লাহ এগ্রো পেজটাতে আমি প্রায় নিয়মিত ভিডিও ছেড়ে থাকি। আর আমার ভিডিওর বিষয়গুলো হচ্ছে যে আমি যে ব্যবসা করতেছি এই সম্পর্কিত আর কি, মানে খামার সম্পর্কিত বা ঘেরবাড়ি সম্পর্কিত, এই যে ইনকিউবেটর মেশিন সম্পর্কিত এইসব আর কি, সকল এই যে আমি যা যা করতেছি এই সম্পর্কিত। তো আপনারা হয়তো বা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছেন, বা অনেকের ভালো লাগতেছে, অনেকের কাছে বিরক্ত লাগতেছে। তো আমি সবার কাছে প্রথমত জানতে চাইবো, আপনাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে তারা অবশ্য কমেন্ট করে জানাবেন। দ্বিতীয়ত আমার ভিডিওগুলো যারা দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর যে কথাটা মূলত বলতে চাচ্ছিলাম, আপনারা হয়তো অনেকে অনুপ্রাণিত হচ্ছেন, আমার সাথে যেভাবে ব্যক্তিগতভাবে সবাই যোগাযোগ করতেছেন, কথা বলতেছেন বা বিষয়টা শুনতেছেন, বুঝতেছেন। তো অনেকে হয়তো বা বেকার বসে আছেন, আর আপনারা হয়তো এই সেক্টরে আসতেও চাচ্ছেন বা আসার ইচ্ছা আছে প্রবল, বা নিয়ত আছে এমনকি যে এখন না হয় পরে হয়তো বা আমি এই যে গরুর ফার্ম টার্ম করবো, খামার টামার করবো। কথাটা হচ্ছে তাদের জন্য। আমি তাদেরকে বলতে চাই, আপনারা যে যাই করেন না কেন, আপনার নিজের এলাকার, মানে আপনার এলাকার বা আপনার অঞ্চলে যেইটার প্রয়োজন বা যেটা চাহিদা বেশি, যেটার দাম বেশি, যেটা উৎপাদন করতে গেলে একটু কম খরচ হবে, সুবিধা পাবেন, জায়গা আছে, এইগুলা সকল দিক নির্ণয় করেই তারপরে আপনারা এই বিশেষ করে ফার্মিং সেক্টরে বা খামার সেক্টরে, কৃষি সেক্টরে আসার চিন্তা ভাবনা করবেন। আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি বারাকা দান করেন, তাহলে এতে অবশ্য একটা মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয় বা বাণিজ্য হয়, ভালো ব্যবসা হয়। সেটা আল্লাহ যদি নসিবে রাখেন তাহলে অবশ্যই ভালো হবে। তো আপনারা যারাই আসবেন না কেন, তারা অবশ্যই ভেবেচিন্তে আসেন। আমি আরও কয়েকটা প্রতিবেদন তৈরি করবানি, কারণ আমি এই যে কৃষি সেক্টরের উপরে যে আপাতত ট্রেনিংটা করতেছি 3 মাসের, এই ট্রেনিংয়ে আমার মতো আরও 60 জন, মানে 60 জন যুবক ছেলে, তারা মোটামুটি এই ট্রেনিং বিষয়ই হচ্ছে, তারা ঠিক এমনই ট্রেনিং নিচ্ছে যে তারা ভবিষ্যতে খামার করবে বা বর্তমান রানিং খামার আছে, তাদের অভিজ্ঞতার প্রয়োজন। তো আমরা সবাই কথা বলতেছি বিভিন্ন রকম, তাই এই সকল বিষয়ের উপরে আইডিয়া, মানে আমার একটা ভালো আইডিয়া আসলে তাদের বক্তব্য, সবার বক্তব্য যেমন শোনা হবে, এই সকল বিষয়ের উপরে আমি একটা ভিডিও বা কয়েকটা ভিডিও আমি দেব। কারণ মন চাইলেও কিছু টাকা পয়সা গোছাইছেন, একটা গরু কিনলেন বা একটা মুরগির ফার্ম করলেন, একটা হাঁসের ফার্ম করলেন, বা দুটো বাচ্চা ছাগল কিনলেন, মন চাইলেও আর কিনে বসলেন, এই সেক্টরটা ঠিক এমন না। হয়তো বা কৃষি হবে বা কৃষক হবেন, কিন্তু মন চাইলেও আর এই যে উড়িয়ে এসে জড়ি বসানোর মতো কিন্তু হবে না। আর সব থেকে মূল যে বিষয়টা, প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে আপনার, যেটা আপনারও ধারণার বাইরে যে আপনার এত পরিমাণ ধৈর্য থাকা লাগবে। তো আজকের ভিডিও খুব বেশি লম্বা করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার জন্য এবং আমাদের খামার, আমার পুরো প্রজেক্টের জন্য দোয়া করবেন। আর সবাই সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।